একটি হাদিসে রয়েছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাস আসলে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, আমাদের রজবে এবং শাবানে বরকত দান করো। বরকত ব্যাপক অর্থ বহন করে, এমন এক আরবি ভাষা এই বরকত, যে বরকতের অন্য কোনো ভাষায় পুরাপুরি অর্থ একটি শব্দ দিয়ে বর্ণনা করা অসম্ভব। সার্বিক কল্যাণ হচ্ছে বরকত। বরকত দান করো, বরকত স্বাস্থ্য শরীরে, বরকত এই জীবনে এই হায়াতে, বরকত ধন সম্পদে, বরকত পরিবার পরিজনে, সন্তান সন্ততিতে, বরকত বাড়িতে ঘরে, বরকত কাজে কর্মে, বরকত সময়ে, সব কিছুতে বরকতের প্রয়োজন রয়েছে। বরকত শব্দটি এত ভাবপূর্ণ শব্দ যে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য এই উত্তম গুণটি বেছে নিয়েছেন। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, বরকতময় আল্লাহ রাব্বুল আলামিনের সত্তা। তার পবিত্র আল কোরআনুল করিম, এই কিতাবের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই গুণটি বেছে নিয়েছেন। কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন মুবারাক আনজালনাহু মুবারাক, কিতাবুন আনজালনাহু মুবারাক, আমি বরকতময় কিতাব নাজিল করেছি। এই বরকতের দোয়া করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রজব মাস এবং শাবান মাস সম্পর্কে। এই বরকতের অন্তর্ভুক্ত হচ্ছে মানুষের সুস্থতা, সুস্থ থাকা। এই রজবে সুস্থ থেকে হায়াতে থাকা, বেঁচে থাকা, শাবানে বেঁচে থেকে, সুস্থ থেকে, সুন্দর থেকে রমজান পর্যন্ত সহি সালামত পৌঁছা। ওয়াবাল্লিগনা রমাদান, এবং আমাদেরকে রমজানুল মুবারক পর্যন্ত পৌঁছিয়ে দাও। এই বরকত শব্দটি এত ব্যাপক যে আল্লাহ রাব্বুল আলামিন মক্কাতুল মুকাররমা সম্পর্কে মুবারক শব্দ ব্যবহার করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাস সম্পর্কে মুবারক বরকত শব্দ ব্যবহার করেছেন। তো রজব এবং শাবানে বরকতের দোয়া করেছেন। এর বেশি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কিছু বলেননি বা কিছু তিনি করেনওনি। কোনো কিছু করতেও বলেননি, আর কোনো কিছু নিজেও করেননি। আর আমাদের জন্য আদর্শ মানুষ হচ্ছেন প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার কথা, তার কর্ম, তার জীবন তিনি যদি করে থাকেন, তিনি যদি বলে থাকেন, তাহলে সেগুলি করণীয়। অথবা তার সামনে করা হয়েছে, কোনো সাহাবী করেছেন, তিনি অনুমোদন দিয়েছেন, স্বীকৃতি দান করেছেন, কিছু বলেননি, নিষেধ করেননি, তাহলে সেটিও করণীয় বলা যেতে পারে। তাহলে তিন প্রকারের কাজ করণীয়, যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, অথবা করতে বলেছেন, অথবা